প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা টেকনিক শিখব যে টেকনিকের মাধ্যমে ক্যালকুলেটর ছাড়া যে কোনো পার্সেন্ট আমরা বের করে ফেলতে পারবো। এই টেকনিকটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে আমাদের লাইফে এটা অনেক বেশি আমাদেরকে কাজ দিবে। তাহলে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর ছাড়া পার্সেন্ট বের করা যায়। তাহলে আমরা শুরু করি। যেমন আমি যদি বলি যে 10,000 টাকা, এই 10,000 টাকার 10% কত? 10,000 টাকার 10% কত? তাহলে আমরা বলবো 1,000। ওকে, যদি বলা হয় 20,000 টাকার 10% কত? তাহলে 2,000। যদি বলা হয় 80,000 টাকার 10% কত? তাহলে 8,000। তাহলে আমরা কি করেছি? আমরা যে কাজটা করেছি, যখন 10% বলা হয় শেষ থেকে আমরা একটা সংখ্যা বাদ দিচ্ছি। শেষ থেকে যখন আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি তখন আমরা কত পার্সেন্ট পেয়ে যাচ্ছি? 10% পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে আমরা দেখি, যদি বলা হয় 20,000 টাকা, এটার 10% কত? তাহলে 2,000 টাকা। এটার 5% কত? তাহলে 1,000 টাকা। এটার 20% কত? তাহলে 4,000 টাকা। কিভাবে বের করছি? যখন বলা হচ্ছে 20,000 টাকার 5% কত, তাহলে আমি মনে মনে আগে 10% বের করে নিচ্ছি। তাহলে এটা 10% কত হবে? 20,000 টাকা। তাহলে সে 20,000 টাকা যদি 10% হয় তাহলে 5% মানে হাফ। 2,000 টাকা যদি 10% হয় তাহলে 5% কত হবে? 1,000 টাকা। আচ্ছা, যদি বলো 20,000 টাকা 20% কত, তখন মনে মনে আগে 10% বের করে নিব। মানে 10% হচ্ছে 2,000 টাকা, তাহলে 20% মানে সে ডাবল করে ফেলতে হবে, তখন 4,000 টাকা। যদি বলা হয় 20,000 টাকার 40% কত? 40% কত? তাহলে 20,000 টাকা যদি 40% যদি বের করতে হয়, 20,000 টাকা যদি 40% বের করতে হয়, তাহলে আমি মনে মনে আগে কত বের করবো? 10%। তাহলে 10% কত? 2,000। তো যদি 4 দিয়ে যদি আমি মনে মনে করি তাহলে কত হবে? 8,000। ওকে, তাহলে আমি এটা বলতে চাচ্ছি, যখন একটা রাউন্ড ফিগার দেওয়া থাকবে এরকম, যদি আমাকে 5% বের করতে বলে, 15% বের করতে বলে, 20% বের করতে বলে, 30% বের করতে বলে, 40% বের করতে বলে, তখন আমি মনে মনে আগে কত বের করে ফেলবো? 10% বের করে ফেলবো। 10% বের করে যদি হাফ করে 5% হয়ে যাবে, ডাবল করলে 20% হয়ে যাবে, ট্রিপল করলে 30% হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই। যদি বলা হয় 60,000, এই 60,000 টাকা 5% কত? তাহলে মনে মনে আগে আমরা 10% বের করব। 60,000 টাকার 10% কত? 6,000। তাহলে 5% কত? হাফ, 3,000। 60,000 টাকার 20% কত? তাহলে মনে মনে আগে 10% বের করব, 6,000। 20% মানে ডাবল, মানে 12,000। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যদি বলা হয় 80,000 টাকা, এই 80,000 টাকার 15% কত? 80,000 টাকার 15% কত? ওকে, তাহলে মনে মনে আমরা আগে 10% বের করবো। 10% কত হবে? 8,000। তো এটা 5% কত হবে? 4,000। 8,000 আর 4,000 প্লাস করলে 12,000। তাহলে 80,000 টাকার 15% কত হবে? 12,000। ক্লিয়ার? তাহলে আমরা কি জিনিসটা বুঝতে পারলাম? যখন আমাদেরকে এরকম একটা রাউন্ড ফিগার দেওয়া থাকবে, তখন যদি 5% বের করতে বলে, 20% বের করতে বলে, 25% বের করতে বলে, 40% বের করতে বলে, তখন আমরা আমাদের কাজ হচ্ছে মনে মনে 10% বের করে নেওয়া, 10% থেকে মুভ করা, তাহলে জিনিসটা আমার জন্য ইজি হবে। আচ্ছা, এরপর যদি বলা হয় 40,000 টাকা, এটার 3% কত? কয় পার্সেন্ট? 3%। যখন 3% বলবে, তাহলে 40,000 টাকা 3% কত? 3% বের করতে বলছে। হ্যাঁ, 3% বের করতে বলছে। তাহলে আমরা একটু দেখব যে 40,000 টাকা যখন 3% বের করতে বলবে তখন আমরা জিনিসটা কিভাবে করব। যখন আমরা একটা যখন শেষ থেকে বাদ দিব তখন হবে 10%। দুইটা যখন বাদ দিয়ে ফেলবো তখন সেটা হয়ে যাবে 1%। মনে থাকবে, যখন শেষে থেকে একটা ডিজিট বাদ দিব 10%, দুইটা ডিজিট যখন বাদ দিব তখন হয়ে যাবে 1%। এটা কত পার্সেন্ট? এটা 1%। আমার লাগবে কত পার্সেন্ট? আমার লাগবে 3%। বাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা কত পার্সেন্ট পেয়ে যাব? 3% পেয়ে যাব। আমরা আরেকটা দেখি। যদি বলা হয় 90,000, এটার 7% কত? কয় পার্সেন্ট? 7% কত? 90,000 টাকা 7%। তাহলে আমরা কিভাবে বের করব? যখন আমরা একটা যখন ডিজিট বাদ দিব 10%, দুইটা ডিজিট যখন বাদ দিব 1%, আমার লাগবে 7%।
ওকে, তাহলে 7% যদি হয় আমরা যখন মাল্টিপ্লাই করব তখন আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি, 1% বের করে যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যদি বলা হয় $32,100, এটার 32,100 এটার 13% কত? কত পার্সেন্ট? 13% কত? তাহলে 13% যদি বের করতে বলে, আমরা যখন মুছে ফেলবো তখন হবে 10%। দুইটা যখন আমরা ডিজিট বাদ দিব তখন কত হয়ে যাবে? 1%। একটা বাদ দিলে 10%, দুইটা বাদ দিলে 1%। আমার লাগবে কত পার্সেন্ট? আমার লাগবে 13%। 13 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি। যখন আমাদেরকে 3% বের করতে বলবে, 7% বের করতে বলবে, 13% বের করতে বলবে, 22% বের করতে বলবে, মানে এরকম যদি বের করতে বলে তাহলে প্রথমে আমি 1% বের করে নিব, যত পার্সেন্ট বের করতে বলছে তত দিয়ে গুণ দিলেই মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এগুলো এক টাইপের ফিগার, আবার এগুলো এক টাইপের ফিগার। অর্থাৎ কথা হচ্ছে এখানে সবগুলো শেষে ডাবল জিরো আছে, কিন্তু এগুলো শেষে ডাবল জিরো নাই। এটা কেন লিখলাম? এটা হচ্ছে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যে টেকনিকটা পড়াইলাম, এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করা হয়, যদি এই সকল ফিগারের উপর যদি অ্যাপ্লাই করা হয়, তুমি যে ফিগারটা বের করবা এবং ক্যালকুলেটরের যে ফিগারটা আসবে, তোমার ফিগারের সাথে ক্যালকুলেটরের ফিগারের 1 পয়সারও বেশ কম হবে না। কিন্তু তুমি যখন এই ফিগারের উপর যখন তুমি অ্যাপ্লাই করবা, তখন তুমি যে আনসারটা বের করবা সেই আনসারের সাথে ক্যালকুলেটরের আনসারে 1, 2, 3, 4, 5 টাকার একটা বেশ কম হইতে পারে। এটা কেন হবে সেটা তাহলে আমরা একটু দেখি কেন হবে। আচ্ছা, আমরা এটা দিয়ে আমরা একটু দেখি, এই জিনিসটা দিয়ে দেখি। 85,200, তো 85,000 টাকা 200 যদি হয়, তাহলে 85,000 টাকা 200-এর যদি 7% যদি ক্যালকুলেশন করতে বলে, কত পার্সেন্ট? 7%। তাহলে আমরা কিভাবে বের করবো 7%টা? যখন আমরা একটা ডিজিট বাদ দিব 10%, যখন আমরা দুইটা ডিজিট বাদ দিব 1%। তাহলে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব? আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করব। 7 দিয়ে যখন মাল্টিপ্লাই করব আমি আমার আনসারটা পেয়ে যাব। আচ্ছা, সেম এখানে যদি আমাকে 8% যদি বের করতে বলে, এই ডিজিটটা যদি 8% বের করতে বলে, মনে করো 47,211, এটার কত পার্সেন্ট? আমাকে মনে করো 8% বের করতে বলছে। কয় পার্সেন্ট? 8% বের করতে বলছে। তাই আমি সেম টেকনিকটা অ্যাপ্লাই করব। আমি যখন একটা ডিজিট যখন বাদ দিব 10%, দুইটা ডিজিট যখন বাদ দিব 1%, আমার কত পার্সেন্ট লাগবে? 8%। তা আমার যখন 8% লাগবে, আমি যখন এই জিনিসটাকে যখন আমি 8 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, আমি 8%টা পেয়ে যাব। আচ্ছা, কিন্তু আমি কি বলেছি? আমি বলেছি কি যখন শেষে যখন দুটো শূন্য থাকবে, আমার ফিগারের সাথে ক্যালকুলেটর ফিগারের 1 পয়সার বেশ কম হবে না। কিন্তু শেষে যখন দুইটা জিরো যখন থাকবে না, দুটো জিরো যদি না থাকে, তখন আমি যেটা বের করব সেটা ঠিক থাকবে, তবে সেটার সাথে ক্যালকুলেটর ফিগারের 1-2 টাকার একটা বেশ কম হতে পারে। কেন হতে পারে সেটা আমরা একটু দেখি। যেমন আমরা যখন অ্যাকচুয়ালি এটা যখন করছিলাম, অঙ্কটা যখন আমরা করছিলাম, তখন ফিগারটা কীরকম ছিল আমরা দেখি। তখন ফিগারটা ছিল এরকম যে 85,200 এরকম ফিগার ছিল, 85,200 এরকম ফিগার ছিল। তো অ্যাকচুয়ালি কিন্তু 10%টা কীরকম জানো? অ্যাকচুয়ালি 10% হচ্ছে এরকম যে শেষের থেকে যদি আমি 1 ডিজিটের আগে যদি আমি একটা ডেসিমেল বসাই, তখন সেটা 10% হয়ে যায়। তাহলে 85,000 টাকা 200 টাকার 10% কত? 8,520.0। আচ্ছা, যদি বলা হয় 85,000 টাকা 200 টাকার 1% কত? কত পার্সেন্ট? 1% কত? তো 1% যখন বলা হয় 1%, তখন আমি শেষ থেকে
কয় ঘর আগে আমি ডেসিমেলটা বসাবো? 2 ঘর আগে আমি ডেসিমেলটা বসাবো। তার মানে যদি বলা হয় 85,000 টাকা 200 টাকার 1% কত, তাহলে 852 টাকা 0.00। তাহলে আমি যখন বাদ দিচ্ছি, আমি তো বলেছি অভিভাবক না করার জন্য, আমি শুধু বাদ দিতে বলছি, হ্যাঁ, সহজভাবে বাদ দিতে বললাম। তো আমি যখন বাদ দিচ্ছি, যখন আমি বাদ দিলাম 1% বের করার জন্য, তখন আমি 0 বাদ দিলাম। 0 বাদ দিলাম মানে কিছুই বাদ দিলাম না, কোনো পয়সাই বাদ দিলাম না, সেজন্য আমার ফিগারের সাথে ক্যালকুলেটর ফিগারের 1 পয়সাটা বেশ কম হবে না। কিন্তু যখন আমি এটা করব, যে আমি যখন এটা করেছিলাম, তা আমাদের এই ফিগারটা মনে করো, একটা ফিগার হচ্ছে, হ্যাঁ, একটা ফিগার হচ্ছে মনে করে এরকম যে 35,711 35,711, এখানে কিন্তু শেষে 00 নাই। ওকে, কোনো সমস্যা নাই। তো যদি বলা হয় 35,000 টাকার 35,711 টাকার 10% কত? 10% মানে 1 ডিজিটের আগে, লাস্ট ডিজিটের আগে একটা ডেসিমেল বসাইলে 10% হয়ে যাচ্ছে। তার মানে কত সেটা? 3,571.1। ওকে, 1 মানে 10। আচ্ছা, যদি বলা হয় 35,711 টাকার 1% কত? কত পার্সেন্ট? যদি বলা হয় 1% কত, হ্যাঁ, যদি বলা হয় 1% কত, তো 1% মানে তখন আমি কয় ঘর আগে ডেসিমেল বসাবো? 2 ঘর আগে আমরা ডেসিমেলটা বসাবো। তখন 1% কত? 357.11 পয়সা। ওকে, তো আমরা যখন, আমি বলেছি এভাবে না করার জন্য, আমি বলছি বাদ দেওয়ার জন্য। তো আমি কি করলাম, দুইটা যখন ডিজিট বাদ দিব তখন 1%, তা আমরা বাদ দেওয়ার সময় 11 পয়সা বাদ দিয়ে ফেলছি। তো 11 পয়সা যখন বাদ দিয়ে ফেললাম, আমি যখন এখানে 8 দিয়ে যখন মাল্টিপ্লাই করব, ওই যে পয়সাগুলো আমি বাদ দিলাম, এই পয়সাগুলো দিয়ে যখন এটা গুণ করব, 1 টাকা 2 টাকা একটা বেশ কম হতে পারে। আমি বুঝে দিতে পারছি জিনিসটা? তাহলে বিষয়টা হচ্ছে কিরকম, যখন শেষে 00 থাকবে আমার ফিগারের সাথে ক্যালকুলেটর ফিগারে 1 পয়সাটা বেশ কম হবে না, যা আসবে তাই। কিন্তু যখন শেষে 00 থাকবে না, তখন আমার সাথে ক্যালকুলেটর ফিগারের 1, 2, 5 টাকা 10 টাকা একটা বেশ কম হলেও হতে পারে। আচ্ছা, তো 1, 2, 3 টাকারে হবে। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। কেন এটা নিয়ে টেনশন করার দরকার নেই? এটা পরীক্ষাতে আসলে আমার আনসারটা বের করতে হবে। তো পরীক্ষা যদি আমার যদি অপশন থাকে এরকম, যে পরীক্ষায় আমার অপশনগুলো এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে পরীক্ষায় আমার অপশনগুলো, যে এই নাম্বারে দেওয়া আছে 10,000, বি নাম্বারে দেওয়া আছে 9,000, সি নাম্বারে দেওয়া আছে 8,500, আর ডি নাম্বার দেওয়া আছে 6,000। এভাবে আমার অপশন দেওয়া আছে। আর আমি যে ফিগারটা বের করেছি, এই ফিগারটা বের করেছি আমরা এভাবে, যে 9,998। তো 9,998 যদি আমি ক্যালকুলেশন করে যদি বের করি, তো এটা নিয়ার অ্যাবাউট কার সাথে রিলেটেড? 10,000 সাথে রিলেটেড, কারের সাথে 2 টাকার মাত্র বেশ কম। তাহলে আমার আনসার কত হবে? আমার আনসার হবে এই। তার মানে আমার 1-2 টাকা বেশ কম থাকলে আমি বুঝতে পারবো যে আমার আনসার হচ্ছে এটা। ক্লিয়ার? তবে পরীক্ষায় এই জাতীয় ফিগার দেয় না। পরীক্ষায় ফিগার দেওয়া হয় কোন জাতীয়? এই জাতীয় ফিগারগুলোই দেওয়া হয়। যেহেতু ক্যালকুলেটরে পরীক্ষায় এই জাতীয় ফিগারগুলোও দেওয়া হয়, ওটা নিয়ে আর টেনশন করার দরকার নাই। তারপর যদি দুনিয়া যদি উল্টো জায়গা যদি দিছে মনে করো, তাও তো কোনো সমস্যা হবে না, তাও তুমি আনসার করতে পারবা। ওকে, তো আশা করি এই টেকনিকটা তোমার সারা জীবনে কাজ দিবে, যে কোনো জায়গায় তোমার কাজ দিবে। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।